বাংলাদেশে গত 1 বছরে, গত 10 বছরের চাইতে বেশি, আমি নিজে পড়ছি রিপোর্ট, এইডস আক্রান্ত মানে যৌন রোগে আক্রান্ত মারাত্মক যেটা মহামারী, HIV আক্রান্ত রোগীর সংখ্যা গত 10 বছরের চাইতে গত 1 বছরে বেড়ে গেছে। এবং উনি লিখছেন যে এর একটি বড় অংশ, রিপোর্টার লিখছেন, বিভিন্ন হসপিটালের জরিপ হিসাব করছেন, এই হসপিটালে চিকিৎসাধীন কয়জন, এর মধ্যে উনি লিখছেন বড় অংশ কিশোর, যুবক না, কিশোর। কিশোর মানে সর্বোচ্চ 13, 14, 15 বছরের ছেলেদেরকে। যারা এই পরিমাণ অসভ্যতা করছে যে পৌঁছে গেছে এখন মহামারীতে, এইডস আক্রান্ত। ভাই, প্রিয় ছেলেরা, তোমরা ছোট না, 14 বছর 16 বছর, বাবা ছোট না। 16 বছরের সাহাবী যুদ্ধের সেনাপতি ছিলেন। 17 বছরের মুসলমান, সেই আরব থেকে এসে এই ভারতীয় উপমহাদেশে সর্বপ্রথম হিন্দু রাজা সিন্ধুর দাহির পরাজিত করে সর্বপ্রথম ইসলামের পতাকা রাজপ্রাসাদে, যিনি হিন্দু রাজার প্রাসাদে সর্বপ্রথম কালেমার পতাকা উড়াইছেন, তিনি 17 বছর বয়সী যুবক ছিলেন, মুহাম্মদ ইবনে কাসেম রাহমাতুল্লাহ। গোটা আফ্রিকা যিনি বিজয় করেছেন, তিনি 22 বছরের যুবক ছিলেন, উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু। তোমরা ছোট না, তোমরা ভাবতেছো তোমরা এখনো বাচ্চা না, বা বাচ্চা না। বাচ্চা হলে এত দুষ্টামি, এত গুনাহ। তুমি যদি ছোটই হও, 16 বছর বয়সেও ছোটই হও, এত নারী দেখো কেন? ছোট মানুষ এত উলঙ্গ ছবি দেখে, ছোট মানুষ এত নর্তকী দেখে, ছোট মানুষ এত নাচ গান দেখে। তুমি তো অসভ্য। এত কম বয়সে যে এত বেশি মোবাইলে নারী ছবি, অশ্লীল দৃশ্য দেখো, তুমি তো লম্পট, চরিত্রহীন, তুমি তো অসভ্য, তুমি তো বেহায়া, নির্লজ্জ। তুমি যাকে দেখো মোবাইলের ছবি, সে তোমার মা? নাফরমান। বলো একটা ছেলে, বলো তোমার মাকে দেখো। যদি মানুষের বাচ্চা হও, রক্তে যদি মানুষের রক্ত হয়, তো তুমি কল্পনা করো তো যে তোর মাকে এরকম দেখুক কেউ, তোর মাকে উলঙ্গ দেখুক, তোর বোনকে উলঙ্গ দেখুক, তোর মেয়েকে কেউ বিবস্ত্র দেখুক, বেটা, তোর ফুফুকে দেখুক, তোর খালাকে দেখুক। তুমি যাকে দেখছো সে কি কারো মা না? সে কি কারো বোন না? সে কারো মেয়ে না? সে কারো ফুফু না? সে কারো খালা না? এজন্য মনে রাখো বাবা, আজকে তোমাদেরকে তোমাদের অভিভাবকরা মনে করছে তোমরা ছোট, আর সেই সুযোগে শয়তান তোমাদেরকে দিয়ে সমস্ত নষ্টামি করায় ফেলছে। চরিত্রহীনতা, চরিত্রহীনতার জেনার, ব্যভিচার, নারী ছবি, অশ্লীলতা, বেহায়াপনা। গত 2 দিন আগে পত্রিকা আসছে, 37তম বার্ষিক ওয়াজ মাহফিল। আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার করার জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 21 নম্বর পারা, কোরআনুল কারীমের 32 নম্বর সূরা, সূরাটির নাম হচ্ছে সূরায়ে সেজদা, আস-সাজদা। আমরা যে নামাজের মধ্যে সেজদা দেই, এই সেজদা, এই সূরার 10, 11 এই 2টি আয়াত এই মাত্র তেলাওয়াত করেছি। স্বাভাবিকভাবে আমার উদ্দেশ্য পরের 3টা আয়াতের তরজমা সহ 5টা আয়াতের তরজমা ইনশাআল্লাহ, মানে 10, 11, 12, 13, 14 এই 5টি আয়াত একটি প্রসঙ্গকে উল্লেখ করছে, একটি বিষয়কে, সেটা ইনশাআল্লাহ বলা হচ্ছে। বাকি সময়ের সংক্ষিপ্ততার কারণে 2 আয়াত তরজমা করার ইচ্ছা, 5 আয়াত ইনশাআল্লাহ।
সবার কাছে আমার অনুরোধ